আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিওতে যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটির নাম হচ্ছে বারিন্দা বাজার হাট। বারিন্দা বাজার এই হাটটি টাঙ্গাইল, ঢাকা এই দুইটি জেলার 3টি থানার মাঝামাঝি জায়গায় অবস্থিত। থানাগুলো হচ্ছে টাঙ্গাইল জেলার নাগরপুর এবং মির্জাপুর, এবং ঢাকা জেলার ধামরাই থানার এবং টাঙ্গাইল জেলার নাগরপুর এবং মির্জাপুর এই 3টি থানার মাঝামাঝি জায়গায় এই হাটটি অবস্থিত। প্রিয় দর্শক, বারিন্দা বাজার এই হাটটি তার ভরা যৌবন হারিয়ে ফেলেছে তার সৌন্দর্য। এক সময় এই হাটটি অনেক জাঁকজমকপূর্ণ ছিল। পায়খানা রাস্তায় গাছ লাগাই দেন উপকারের কথা শিখিয়ে দিতেছি। আবার এই কাঠিটা দেখেন জাকি জালির কাঠি সূর্য ডুবার পরে মাদায় কেন দিব অনেকের বিহারের বিষয় না, মাদার বিষয়। এই কাঠি এটা মাদায় একটা হওয়ার কথা বলছে আউট নাঙ্গলের মাথায় থাকে। এই 3 জায়গার লোহায় আটকে রাখছে, লিড মেশিনে গুলো করছে। খেলাটা দেখেন কিন্তু আঙ্গল দিয়ে দেখায় মুসলমানের জবাব বেশি মাথায় করে দিয়ে। প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাট। একসময় এই হাটটি কাঠের জন্য বিখ্যাত ছিল। আমি এইখানে এসে এক মুরব্বির কাছ থেকে জানতে পারলাম যে এই হাটটিতে একসময় ভারতের আসাম থেকে কাঠ এনে সেই কাঠ এই হাটে বিক্রি করা হতো। বিশাল হাট ছিল। প্রিয় দর্শক, আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি বারিন্দা বাজারের বাহিরের কাপড়ের দোকান। প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের বাহিরের কাপড়ের দোকান।
প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের বাহিরের কাপড়ের দোকান। এই ভাইয়েরা প্রতি সপ্তাহে এখানে কাপড় বিক্রি করে থাকেন, অর্থাৎ মানে মানুষের গেঞ্জি, প্যান্ট, শার্ট এইসব জামা কাপড় এখানে বিক্রি করে থাকেন। প্রিয় দর্শক, এখানে এক মুরব্বী তার দোকানের সামনে বিশ্রাম করতেছেন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কোনো কাস্টমারই নাই। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার নাম কি? মোহাম্মদ রাজু মিয়া। আপনি এখানে কত বছর যাবত ব্যবসা করতেছেন? তো হাটে হাটে ব্যবসা করি, এই হাটে ব্যবসার বয়স 28 বছর। 28 বছর যাবত এই হাটে ব্যবসা করেন না? আচ্ছা, বেচা কিনি কিরকম হইতেছে? মোটামুটি কম কমই বেচা কিনি এখন তো কোনো। হ্যাঁ, কেননা আমি তো কোনো দেখতে পাচ্ছি, মানে কোনো কাস্টমারই দেখতে পাচ্ছি না। কম কমই বেচা কিনি। আচ্ছা ভাই, তাহলে আপনাকে ধন্যবাদ ভাই। হ্যাঁ, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কাপড়ের দোকানের পর আমি দেখাচ্ছি বারিন্দা বাজার হাটের গুড়ের দোকান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। রুবেল মিয়া। আচ্ছা, আপনি কত বছর যাবত এখানে গুড় বিক্রি করেন? প্রায় 17 বছর। 17 বছর যাবত আপনি এখানে গুড় বিক্রি করেন না? আচ্ছা, গুড় কোনটা কত টাকা কেজি? এটা কত? কুশিলা গুড় এটা 120। 120। আর এইটা? জারেরটাও 120। 120। আর এইটা? কাজুরা তো আমি সিজনটা মানে আগের গুড় 150 টাকা বেশি। 150 টাকা কেজি না? আচ্ছা, তাহলে ভালো থাকেন ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। প্রিয় দর্শক, গুড়ের দোকানের পর আমি আপনাদেরকে বারিন্দা বাজারের মজার দোকানগুলো দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের মজার দোকানগুলো। এখানে এক ভাই চানাচুর বিক্রি করতেছেন, অনেক সুন্দর চানাচুর। আমি জানি একজন ধরে রাখল লাগে, এদিকে আমি খাবার দেওয়া খাই জন্য ভাত দিয়ে পরীক্ষা করতে চান। প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের মজার দোকানগুলো। এখানে এক ভাই মজা বিক্রি করতেছেন। হাটে গেলে গোপালী ব্যাংকের নিচে মোবাইলের দোকানের সামনে মাঝে মধ্যে দোকানদারি করি, মাঝে মধ্যে ঠাকুরদার হাটে মাছ বাজারের ওখানে দোকানদারি করি। যদি দিয়ে নিয়ে টাকা পয়সা দিতে না খারাপ, এটা আমি একটু চালাচ্ছি। দুইটা। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? দিনেশ। দিনেশ, আপনি কত বছর যাবত এই মজার দোকানগুলো করেন এই হাটে? 25 বছর। আচ্ছা, এখানে চানাচুর কত করে কেজি বিক্রি করেন? 200 টাকা কেজি। আচ্ছা, জিলাপি 150 টাকা কেজি, নিমটি 160 টাকা না? আচ্ছা, এরপর আপনার হলো যে টানা 200 টাকা, আর এই যে বাইলার আন্ডা 160 টাকা। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। প্রিয় দর্শক, মজার দোকান দেখানোর পর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বারিন্দা বাজার হাটের সবজির বাজার। প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের সবজির বাজার।
প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের সবজির বাজার। আমি এখন বারিন্দা বাজার হাটের সবজিগুলো দেখাচ্ছি। হ্যাঁ 40 টাকা নেবে না। প্রিয় দর্শক, সবজির বাজারের পর আমি বারিন্দা বাজার হাটের মাছের বাজার দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের মাছের বাজার। প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের মাছের বাজার। প্রিয় দর্শক, দেখুন এখানে এক ভাই ইলিশ মাছ বিক্রি করতেছে। আমি এখন এই ইলিশ মাছের দাম যাচাই করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? ইসমাইল। ইসমাইল হোসেন। আচ্ছা, আপনি কি মাছ বিক্রি করতেছেন? ইলিশ মাছ। ইলিশ মাছ। ইলিশ মাছের কোনটার কত দাম? এটার কত দাম? এটা ভাই 700 টাকা। এটা 700 টাকা কেজি। আচ্ছা, আর এটা? একদম 1700। এটা 1700 টাকা কেজি। আর এটা? এটাও 700। এটা 700 টাকা কেজি। প্রিয় দর্শক, আমাদের দেশে আমরা এখন শুনি যে ইলিশ মাছের দাম নাকি কমবে, কিন্তু সেই আগের মতোই দাম রয়ে গেছে। অনেকেই বলতেছে যে এই ইলিশ মাছ ইন্ডিয়াতে বিক্রি করা হবে না। তো বিক্রি করা হচ্ছে না, তবুও ইলিশ মাছের দাম কমছে না। কেন কমছে না, এই জিনিসটা এখন আপনাদের সামনে আস্তে আস্তে আমি তুলে ধরব। দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের মাছের বাজার। ওবাইদুর, কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এই পাঙ্কাশ এই বড়টা কত বিক্রি করতেছস? 160 টাকা কেজি। 160 টাকা কেজি। আর এই যে রুই? রুই হলো 300 টাকা কেজি। রুই 300 টাকা কেজি। কার্পো? কার্পো 300 টাকা। 300 টাকা। আর এই যে ছোট পাঙ্কাশ? 130 টাকা কেজি। 130 টাকা কেজি। এইটা মাছ পাঙ্গাস মাছ, কাতলা মাছ। আই যা
প্রিয় দর্শক, মাছের বাজার দেখানোর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বারিন্দা বাজার হাটের আখের বাজার। প্রিয় দর্শক, দেখুন সেই বারিন্দা বাজার হাটের আখের বাজার। প্রিয় দর্শক, এক সময় এই জায়গাটিতে গরুর হাট বসতো, কিন্তু এখন আর সেই গরুর হাট নেই। গরুর হাট এই জায়গা থেকে চলে গেছে, কারণ এ এলাকার লোকের ব্যর্থতার জন্য গরুর হাটটি চলে গেছে। যদি এ এলাকার লোকজন অ্যাক্টিভ থাকতো তাহলে গরুর হাটটি সেই আগের মতোই থেকে যেত। আচ্ছা, আপনার নাতিন জামা উঠে নিয়ে গেলাম। প্রিয় দর্শক, আমি এইখানে এসে জানতে পারলাম যে এই হাটটির বয়স আনুমানিক 150 বছরের উপরে। আমি শুনে অবাক হলাম যে এত বছরের পুরনো বাজারটি কোনো উন্নতি হয়নি। একসময় এই হাটের ভরা যৌবন ছিল তার জৌলস। এখন এই হাটটি তার ভরা যৌবন হারিয়ে ফেলেছে তার সৌন্দর্য। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ সজিব হোসেন। আচ্ছা, মানে ভাইয়ের সাক্ষাৎকারটা কেন নিলাম, কারণ আমি নিজেও একজন ফার্মাসিস্ট, যার জন্য আপনার সাক্ষাৎকার নিলাম, আপনার দোকানটা নিলাম। আমি তো ইচ্ছা করলে আরও অন্য দোকান নিলে নিতে পারতাম, কিন্তু তা না নিয়ে। অসংখ্য ধন্যবাদ বড় ভাই আপনাকে। তো ভাই তাহলে ভালো থাকেন। না, ঠিক আছে, ভালো থাকবে।